ছয় চাকরিহারা শিক্ষককে তলব করেছে বিধাননগর উত্তর থানা। আজ সকাল 11টায় তলব করা হয়, কিন্তু তলবে নাম থাকা আন্দোলনকারীরা জানিয়েছেন যে আজ বিকেল 4টের সময় বিকাশ ভবনের সামনে থেকে মিছিল করে তারা বিধাননগর উত্তর থানায় আসবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। বিকেল 4টের সময় বিকাশ ভবনের সামনে থেকে তারা মিছিল করে আসবেন। আজ বিধাননগর উত্তর থানায় তাদের তলব করা হয়েছিল এবং সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে তারা আজ বিকেল 4টের সময় বিকাশ ভবনের সামনে থেকে মিছিল করে বিধাননগর উত্তর থানায় যাবেন। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? একেবারে গত বৃহস্পতিবার 15 তারিখ একেবারে বিকাশ ভবন ঘেরাও অভিযান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এবং যা ঘিরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি। বিকাশ ভবনের রীতিমতো গেট ভেঙে যায় এবং তারপরে কিন্তু বিকাশ ভবনের মধ্যে প্রবেশ করে চাকরিহারা শিক্ষকরা। এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একেবারে শাসক দলের নেতা একেবারে সব্যসাচী দত্ত তিনি বিশেষ কাজে অর্থাৎ নিজের ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে আসে, কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয় না। একেবারে বিকাশ ভবনে প্রবেশ করতে না পেরে তারপরে দেখা যায় যে যেটা অভিযোগ ওঠে যে তার অনুগামীরা একেবারে মারধর করে চাকরিহারা শিক্ষকদের। সেই ছবিও ধরা পড়ে যে একেবারে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি মারামারি, সেই ছবিও ধরা পড়ে। পরবর্তী সময় একেবারে রাতের বেলা পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। পুলিশ জানায় যে একেবারে সেখানে আটকে রয়েছে সরকারি কর্মচারী সহ সাধারণ মানুষ, তাই সেই কারণে তাদেরকে উদ্ধার করার জন্য একেবারে তাদেরকে রিকোয়েস্ট করা হয়। তারপরেও তারা না সরাতে লাঠিচার্জ করা হয়েছে। যদিও এই গোটা ঘটনায় পুলিশের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি যারা নেতৃত্ব দিচ্ছিলেন এই আন্দোলনকারীদেরকে, তাদের 6 জনকে নোটিশ করা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয় সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি সম্পত্তি একাধিক বিষয় নিয়ে তাদের নোটিশ করা হয়, ডেকে পাঠানো হয় বিধাননগর উত্তর থানায়। যদিও যেটা জানা যাচ্ছে যে একেবারে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে পাল্টা মামলা করা হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একেবারে পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে। যেটা জানা যাচ্ছে যে তারা যেটা জানিয়েছে একেবারে সেই দিনের যে ঘটনা অর্থাৎ বৃহস্পতিবারের যে ঘটনা, সেই গোটা ঘটনায় পুলিশ একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, দর্শকের ভূমিকা পালন করেছে, তাদের উপর মারধর করা হয়েছে। শাসক দলের অনুগামীরা তারা মারধর করেছে, তারপরেও পুলিশ চুপচাপ ছিল, পুলিশ লাঠিচার্জ করেছে। গোটা ঘটনায় দুই পক্ষে আহত হওয়াতে একেবারে তারা জানিয়েছে বিচারপতির কাছে যে এই মামলা এখানেই স্থগিত করা হোক, তাদের বিরুদ্ধে যাতে কোনো মামলা না হয়। সেই মামলা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে চাকরিহারা শিক্ষকদের 6 জন যাদেরকে ডাকা হয়েছিল নোটিশ করে, তারা পুলিশকে জানিয়েছে যে বিকাল 4টের সময় বিকাশ ভবন থেকে মিছিল করে তারা বিধাননগর উত্তর থানায় যাবে এবং তাদেরকে কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু পুলিশ ডেকে পাঠিয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বিধান, সেক্ষেত্রে এই 6 জনই যাচ্ছেন নাকি তাদের সঙ্গে বাকি আন্দোলনকারীরাও যাচ্ছেন? একেবারে দেখো, তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে 6 জনকে নোটিশ করা হয়েছিল, তাদের সাথে কথা বলা হয়েছে, আজ 11টার পরে আসার কথা বলা হয়েছিল, কিন্তু তারা জানিয়েছে যে একেবারে বিকাশ ভবনের সামনে থেকে মিছিল করে যারা চাকরি প্রার্থীরা রয়েছে চাকরি প্রার্থীদের একাংশকে নিয়ে সেই 6 জন তারা বিধাননগর উত্তর থানায় আসবে। বেশ, ধন্যবাদ বিধান।